তো বন্ধুরা, আজকে আমাদের বাড়ির সবজির হাট বসেছে, মানে বাজার থেকে অনেকগুলো সবজি এনেছে। তো আমরা ভাবছি কোন সবজি দিয়ে কি করা যায়। ভাবতে ভাবতে তারপরে দেখছি যে পটলগুলো দিয়ে একটা নতুন কিছু বানাবো। আর লাউ এনেছে, লাউ দিয়ে ডিম হবে, আর ঝিঙে ক্যাপসিকাম এইসবের সবজি হবে। ওই জন্য তো বললাম সবজির হাট বসেছে। আর কিছু কিছু সবজি রান্নাই করব না, আজকে রেখে দেবো ফ্রিজে। তো আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেল একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমাদের সেই সবজির হাট দিয়ে আমরা কি কি বানাবো। এই যে ঝিঙে রান্না করছি, ঝিঙেটা একদম নিরামিষভাবে হালকা রান্না করছি। দেখুন, শুধু তেল দিয়ে, তেলে পেঁয়াজ দিয়েছি, দিয়ে ঝিঙে দিয়ে নুন হলুদ দিয়ে রান্না করছি, কিছুই দেবো না। আর সামান্য একটু আদা রসুন দিয়েছি, ব্যাস। আর এই যে ক্যাপসিকামে একটা টমেটো দিয়েছি, আলু দিয়েছি, এরকম একটা শুকনো শুকনো চচ্চড়ি তরকারি হবে। এদিকে গেল ঝিঙে, তারপরে ক্যাপসিকাম, তারপরে লাউটা দেখুন কি করি। লাউ দিয়ে অনেক সময় আমরা ডাল করি, লাউ চিংড়ি করি, আজকে লাউ আর ডিম হবে। এই যে লাউ দিয়ে ডিম রান্না করছি। প্রথম লাউটা তো রান্না করে নিচ্ছি। লাউটা একটু মশলাপাতি দিয়েছি, একটু গরম মশলা, একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব দিয়েছি, দিয়ে একটু আদা রসুন দিয়ে লাউটা বেশ কষিয়ে নিয়েছি। এদিকে দুটো ডিম ফেটে দিয়ে ভুজিয়ার মতো করে ভেজে নিচ্ছি আলাদা কড়াইয়ে। অনেকে কী করে লাউয়ের মধ্যেই ছেড়ে দেয়, সেটা একটু গন্ধ গন্ধ টাইপের লাগে, খেতে অতটা টেস্টি হয় না। তো আমি আলাদা একটা কড়াইয়ে ডিমগুলো ভুজিয়ার মতো ভেজে নিয়ে এই দেখুন লাউয়ের মধ্যে ঢেলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে তারপরে শেষে একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্না কমপ্লিট করে নেব। একটু চিনি দেব, চিনি দিলে কি স্বাদটা ভালো হয়। সামান্য চিনি দেবো, এই দেখুন দেখাচ্ছি আপনাদের। অনেকে রান্নার শেষে 1 চামচ ঘিও দিতে পারেন, আমি কিন্তু ঘি দিইনি। যাই হোক, আমার লাউ রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার কিন্তু আমি বানাবো লাউয়ের খোসা ভাজি, সেটাও আপনাদের দেখাচ্ছি। মানে আজকে কোনো সবজি বাদ দেওয়া যাবে না। এই যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ওপরে, আমার লাউ রান্না কমপ্লিট। তো একে একে রান্না কমপ্লিট করে নিচ্ছি। এই যে ক্যাপসিকামটা পুরো রান্না হয়ে গেছে, শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আর এই রকম ক্যাপসিকামের সবজি দিয়ে রুটি তো খেতে সত্যিই ভালো লাগে। তো আমরা আজকে ভাত দিয়ে খাবো, যেহেতু গরমকাল, ওই জন্য রুটিটা অতটা ভালো লাগে না। তো যারা রুটি খায় তারা কিন্তু এরকম ক্যাপসিকামের সবজি দিয়ে রুটি খেতে পারেন। এদিকে ঝিঙের একটা পাতলা ঝোল হয়েছে। আর ঝিঙে গরমকালে খুব ঠান্ডা তরকারি, খাওয়া ভালো, সেই জন্য করে নিলাম। লাউয়ের খোসাটাও কিন্তু ছেড়ে দিইনি বা ফেলে দিইনি, সেটাকেও ভাজি করলাম। আমরা আগে কুমড়োর খোসা ভাজি করতাম, এখন লাউয়ের খোসাটাও ভাজি করি। তারপর পটল দিয়ে দুধ পটল বানাবো আজকে। মানে পটলের সবজি তো চিংড়ি মাছ দিয়ে করা হয়। এর আগে দই পটল বানিয়েছি, পটলের দোরমাও করেছি, কিন্তু আজকে বানাবো দুধ পটল। তো পটলগুলো এরকম খোসা কিছুটা রেখেছি, কিছুটা ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর একটু নুন হলুদ মেখে নিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, কাজু, আদা আর পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সির জারে। এই দেখুন পেস্ট এরকম সুন্দর হয়ে এসেছে। প্রথম শুকনো করে নিয়েছি, তারপর অল্প একটু পানি দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। পটলগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে আমি লালচে লালচে করে পটলটা ভেজে নিয়েছি। এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি আর জিরার গুঁড়ো, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, এইসব দিয়ে তারপরে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়েছে আর সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি ওই ভেজে রাখা পটলগুলো। এই যে ভেজে রাখা পটলগুলো দিয়েছি, দেখুন কি সুন্দর পটলের গায়ে মেখে মেখে যাচ্ছে। তারপরে কিন্তু আমি অল্প অল্প করে দুধ দেবো পটলগুলো সিদ্ধ করার জন্য। আমি কিন্তু দুধটা আগে থেকে গুলে রেখেছি। আমি পাউডার দুধ ইউজ করছি এখানে, পাউডার দুধ গুলে রেখেছিলাম সেটাই দেব। এই যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি ওই যে গুলে রাখা দুধ, যাতে পটলগুলো সেদ্ধ হয়। তারপরে সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু পুরো দুধটাই ঢেলে দিচ্ছি। এই যে পুরো ঝোলটা আমি দিয়ে দিলাম, ভালো করে ফুটে উঠবে। তার একটু পরেই নেড়ে চেড়ে দেখবেন আমার পটল রান্না কমপ্লিট হয়ে গেছে। দুধ পটল একটু দুধ দুধ থাকবে, মানে একেবারে শুকনো শুকনো হবে না। এই যে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি রান্না করছি ডিমের ঝোল, কারণ আমাদের বাচ্চারা আবার আজকে মাছ নেই, মাংস নেই, ওরা কি দিয়ে খাবে, ওরা তো সব খাবে না, সেই জন্য ওদের জন্য একটু ডিমের ঝোল বানাচ্ছি। ডিমের ঝোল খুব সহজ। আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা লাল হওয়ার পর টমেটো দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে একটা ঝোল আমি বানাচ্ছি। তো এদিকে আমার দুধ পটল রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটু চিনি, গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। আমার রান্না অলরেডি কমপ্লিট। লাগছে না ইয়াম্মি ইয়াম্মি?
টেস্টি টেস্টি। তো আমরা তো খুব মজা করে খাবো, তো বাচ্চারা খাবে না, সেই জন্য ওদের জন্য ওই ডিমের ঝোল রান্না হচ্ছে। 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমের ঝোলটা আগে থেকে বানিয়ে রেখেছি। ডিমটা ভেজে ওই ডিমের ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন আমার দুধ পটলটা কত সুন্দর কালার এসছে, এরকম তেল তেল, আবার সুন্দর গ্রেভি, মানে অসাধারণ রান্না। আমার তো আর তর সইছে না, আমার তো রান্না হয়ে গেলে মনে হয় কখন একটু টেস্ট করে দেখবো, খাবো, মানে এইরকম। তো আপনাদের যদি পছন্দ হয় এইভাবে বানিয়ে নিতে পারেন দুধ পটল। তা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে বেশিরভাগ কিন্তু বিভিন্ন রকম রান্না আমি দিয়ে থাকি। এই যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এইদিকে আমার ঝোল কমপ্লিট করা ছিল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, একটু এলাচ ফেটিয়ে, আর ডিমগুলো দিয়ে দিয়েছি। তো আমার ডিমের ঝোল কমপ্লিট। বাচ্চারাও ভালোভাবে খাবে, আমারও নানান ধরনের সবজি দিয়ে দুপুরটা বেশ দারুণ জমিয়ে খাবো। সবই কিন্তু হালকা রান্না করেছি যেহেতু গরম পড়ছে। তো একে একে আমার সব রান্না কমপ্লিট হয়ে এসেছে। এবার কিন্তু স্যালাডটা বানিয়ে নেব। আমরা কিন্তু আবার কুচি স্যালাডটা বেশি পছন্দ করি। আমি শসা, গাজর, পেঁয়াজ, টমেটো আর লবণ আর একটা লেবু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে অল্প দিয়ে ভালো করে হাতে মেখে আমরা ভাতের সঙ্গে খাই। সবজি কিংবা মাংসের সঙ্গে কুচি স্যালাডটা সত্যি অসাধারণ লাগে। তো বন্ধুরা, এই গরমে স্যালাড কিংবা টক দই অবশ্যই পাতে রাখবেন, মানে এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।